আসসালামু আলাইকুম। অনেকেই একটি প্রশ্ন বলে থাকেন, সেটি হচ্ছে কৃমিনাশক দিলেই কি লিভার টনিক দিতে হবে? আমাদের অনেক একটা জানার কৌতূহল। আজকে আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজ আমি আপনাদের জানিয়ে দেব যে লিভার টনিক কৃমিনাশকের পর কেন দিতে হয় বা দেয়া যাবে কি না। কৃমিনাশক যখন আমরা প্রয়োগ করে থাকি, প্রত্যেকটা কৃমিনাশকই, একটা অ্যানিমেলে যখন আপনি কৃমিনাশক প্রয়োগ করবেন, মনে রাখবেন প্রত্যেকটা কৃমিনাশকই কিন্তু একটি টক্সিক সাবস্টেন্স, মানে বিষাক্ত বিষয়, বিষাক্ত জিনিস, বিষাক্ত ম্যাটেরিয়ালস। এই জিনিসটা আপনি যখন খাওয়াই দিচ্ছেন গরুকে, খাওয়ানোর ফলে একটা জীব মারা যাচ্ছে, তার একটা জীবের ভিতরেই আর একটা জীব বসবাস করছে, সেই জীবটা মারা যাচ্ছে। তাহলে যদি উপাদেয় জিনিস হয়, উপাদেয় জিনিস দিয়ে কি মারা যাওয়ার কথা? অবশ্যই না। এটা টক্সিক একটা জিনিস, যে জিনিসটা ওই কৃমিটাকে মারবে ঠিকই, কিন্তু গরুটাকে মারছে না। একটা মাত্রা আছে, এই মাত্রা অনুযায়ী আমরা প্রয়োগ করে থাকি, যার কারণে অ্যানিমেল মারা যায় না, বাট তার সাথে যেসব পরজীবী থাকে সেগুলো মারা যায়। আবার হোস্ট স্পেসিফিক কিছু টক্সিক আছে, এই টক্সিকটা মানে এই যে বিষাক্ত পদার্থটা, এটা এই অ্যানিমেলের জন্য অতটা ক্ষতিকারক না, তবে ক্ষতিকারক। প্রত্যেকটা টক্সিন বা প্রত্যেকটা বিষই কিন্তু ক্ষতিকারক। কৃমিনাশকটা এক প্রকারের বিষ। এই বিষটা আপনি যখন দিচ্ছেন তখন কৃমি মারা যাচ্ছে, তার পাশাপাশি এই গরুটার শরীরেও এর রেসিডিউ থেকে যাচ্ছে। এই রেসিডিউ থাকা মানে আপনার এই গরুটাকেও আপনার কিছুটা হলেও এই বিষ হজম করতে হয়। এই বিষটা যেহেতু হজম করতেই হয়, এই বিষটা কিভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে? আপনি মুখে খাইয়ে দিলেন গরুর, মুখ থেকে সেটা খাবারের সাথে মিশে গেল, ভেতরে গিয়ে স্টোমাকের যে কন্টেন্ট আছে সেটার সাথে মিশে গেল। মিশে যাওয়ার পরে এইটা আবার ওখান থেকে শোষিত হচ্ছে, অন্ত্রের মাধ্যমে শোষিত হয়ে কোথায় যাচ্ছে? ব্লাডে, রক্তে চলে যাচ্ছে। অ্যানথেলমিন্টিক, অ্যালবেন্ডাজল হোক, ফেবেন্ডাজল হোক, অক্সিক্লোজানাইড হোক, ট্রাইক্লাবেন্ডাজল হোক, নাইট্রোক্সিনিল হোক, যেটাই হোক না কেন, সবগুলোই কিন্তু চলে যাচ্ছে রক্তে। রক্তে চলে যাওয়ার পরে আপনার সেটা কোথায় যাচ্ছে? পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে চলে যাচ্ছে লিভারে, মানে কলিজায়। কলিজায় গিয়ে কী ফাংশনটা হচ্ছে? শরীরের যত দূষিত পদার্থ আছে, শরীরের যতগুলো বিষাক্ত পদার্থ আছে, সব বিষাক্ত পদার্থই কোনো না কোনোভাবে কিন্তু লিভারে আসে, এবং এই লিভার বা এই কলিজার প্রধান কাজই হলো ডিটক্সিফাইং, মানে বিষকে নিষ্ক্রিয় করে দেওয়া। তাহলে আপনি কৃমিনাশকটা যখন দিচ্ছেন তখন লিভারের মধ্যে একটা চাপ পড়ছে। লিভারে যদি চাপ পড়ে, তখন লিভার ন্যাচারাল যে ধরনের ফাংশন করত, এই ফাংশনটাকে একটু বাড়ানোর জন্য, এই ফাংশনটাকে ভালোভাবে কমপ্লিট করার জন্যই আমরা লিভার টনিক দিয়ে থাকি। এটা হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে বিষক্রিয়াকে, যে বিষাক্ত জিনিসটা দিচ্ছি এটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা লিভার টনিক ইউজ করে থাকি কৃমিনাশক দেওয়ার পরে। এরপরে যেটি আসতেছে সেটি হচ্ছে যে ডিওর্মিং, কৃমিনাশক দেওয়ার পরে যে কৃমিগুলো মারা যাচ্ছে, আপনি অন্ত্র বা পেটের যে কৃমিগুলো আছে, সেই কৃমিগুলো কৃমিনাশক দেওয়ার পরে মারা যাওয়ার পরে এটা পায়খানার সাথে বের হয়ে যায়। বাট যে কৃমিগুলো কলিজায় অবস্থান করছে, যে কৃমিগুলো ফুসফুসে অবস্থান করতেছে, যে কৃমিগুলো রক্তনালীতে অবস্থান করতেছে, যে কৃমিগুলো চামড়ার নিচে অবস্থান করতেছে, এই কৃমিগুলো তো বের হয়ে যেতে পারছে না সহসাই, মরে ওই জায়গাটায় থাকছে, সেটেল ডাউন হচ্ছে। আবার এখান থেকেই ডিকম্পোজড হয়ে যাবে বা ডিগ্রেডেশন হবে, হয়ে তারপরে এটাকে ওয়াশ আউট করে শরীর থেকে বের হয়ে যাবে। শরীরের যে মেকানিজম আছে, সেই মেকানিজমের মাধ্যমেই এটা আস্তে 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 শরীর থেকে বের হয়ে যাবে। এইটা যখন শরীরের মধ্যে থাকবে তখন একটা টক্সিসিটি তৈরি করবে। এই উপাদানটাই, এই কৃমির যে শরীরের উপাদানটা, এই উপাদানটাই একটা বিষক্রিয়া সৃষ্টি করে। এই টক্সিসিটিটাকেও নিউট্রালাইজ করার জন্য আমরা লিভার টনিক দিয়ে থাকি। শুধু তাই না, আমি যদি কলিজা কৃমির কথা বলি, কলিজা কৃমিগুলো অবস্থান করে কলিজার ভিতরে যে মোটা মোটা পাইপগুলো থাকে, সেই পাইপগুলোর মধ্যে। আমি একটি ভিডিওতে দেখিয়েছি। তো যদি এই কলিজা কৃমি মারা গিয়ে থাকে তাহলে সেটা কোথায় পড়বে? কলিজারের মধ্যেই পড়বে। এই পাইপগুলোর মধ্যে একটা সময় অক্লুশন হয়ে যেতে পারে, বাধাগ্রস্ত হয়ে যেতে পারে, যে স্বাভাবিকভাবে যে চলাচল, সে চলাচলটা করতে পারবে না। এই ওয়াশিং আউটের যে প্রসেসটা, এই প্রসেসটা ফাংশনিং করার জন্য আমরা লিভার টনিক দিয়ে থাকি। তাই কৃমিনাশক দেওয়ার ফলে, যে কোনো ধরনের কৃমিনাশক দেওয়ার ফলে অবশ্যই আপনাকে লিভার টনিক দিতে হবে। কৃমিনাশকের এগেনস্টে আপনার লিভার টনিক দিতে হবে। এখন আসেন
লিভার টনিক দেওয়া হলো, দেওয়ার ফলেই দেখবেন আপনার কিছু কিছু গরুর ইনডাইজেশন তৈরি হয়, ডায়রিয়া হতে পারে, ইনডাইজেশন হতে পারে বা ডায়রিয়া হতে পারে, এরকম একটা সাইড এফেক্ট পড়তে, যেহেতু এটা টক্সিক ম্যাটেরিয়াল এরকমটা হয় অনেক ক্ষেত্রে। এই ইনডাইজেশন বা এই ডায়রিয়াটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই লিভার টনিক ভালো কাজ করে, এজন্য আমরা লিভার টনিক দিয়ে থাকি। ফাইনালি যে কোনো ধরনের কৃমিনাশক বা ডিওয়ার্মিং আপনি করলেই সেটা শরীরে এক ধরনের স্ট্রেস তৈরি করে, আর যে কোনো ধরনের স্ট্রেসে অবশ্যই আপনি লিভার টনিক ব্যবহার করতে পারেন। কৃমিনাশক যখন আমরা ব্যবহার করি তখন তার শরীরে অনেক ধরনের স্ট্রেস তৈরি হয়, বিভিন্ন ফাংশনে বিভিন্ন অর্গানে স্ট্রেস তৈরি হয়, সেই স্ট্রেসটাকে মিটিগেট করার জন্য আমরা লিভার টনিক দিয়ে থাকি। এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যেসব গরুর লিভার ফাংশন আগে থেকেই খারাপ আছে, আমি কিন্তু বুঝছি না, কারণ হলো যেটা কলিজা কৃমিতে আক্রান্ত, ওর লিভার ফাংশন তো অবশ্যই খারাপ থাকবে, লিভার তো এমনি ড্যামেজ হওয়া। তো সেখানে আমি যখন লিভার যে ফ্লুকটা আছে সেটাকে মারার জন্য যখন আমি একটা ড্রাগ ইউজ করতেছি, দেওয়ার ফলে সেখান থেকে কলিজার যে হ্যাবিটেন্টটা আছে, কলিজা কৃমির যে হ্যাবিটেন্টটা আছে, তারা যে জায়গায় বসবাস করতো, একটা জায়গা দখল করে বসবাস করতো, সেই জায়গাটা তো ফাঁকা হয়ে গেল। এই ফাঁকা জায়গাটাও একটা সময় শরীরে বড় ধরনের স্ট্রেস তৈরি করে বা লিভারের ফাংশনটাকে অনেক ক্ষেত্রে কমিয়ে দিতে পারে। তাই এইটা রিপেয়ারিং করার জন্যও আমরা লিভার টনিক ব্যবহার করে থাকি। তাই আজ থেকে আপনাদের এইটুকু ধারণা রাখা উচিত যে কলিজা কৃমি হোক, গোল কৃমি হোক, চামড়া কৃমি হোক, যে কৃমি হোক, আপনি কৃমিনাশক ব্যবহার করবেন তো লিভার টনিক আপনাকে দিতে হবে। এই লিভার টনিক নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসছে আপনাদের সামনে, আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং প্রত্যেকটা ভিডিও ফলো করুন। আশা করি এই লিভার টনিক নিয়ে যত ধরনের ধোঁয়াশা আছে তা কেটে যাবে, পাশাপাশি এই লিভারের যে ফাংশনিং আছে এই ফাংশনটা পুরোপুরিভাবে করতে পারবে প্রত্যেকটা অ্যানিম্যাল, এবং আপনার খামারটি হবে লাভজনক খামার।